মর্নিং, গুড মর্নিং। নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। যে যে প্রান্ত দেখছো, যে প্রান্ত থেকে ভালোবাসা দিচ্ছ, তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্যে। ছোটোদেরকে অনেক ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানাই। আজকে মর্নিং শুরু হয়েছে অনেক সকাল থেকে। আমার তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, হঠাৎ করে শরীরটা খারাপ করেছে। অ্যাকচুয়ালি কি হয়েছে, কালকে একটু উল্টো পাল্টা খাওয়া হয়ে গেছে। কালকে উল্টো পাল্টা খাওয়া হয়েছে, এই কারণে ডোডো এসছে কালকে রাত্রে। তো আসার পরে আজকে হচ্ছে সানডে, হ্যাপি সানডে সবাইকে। তো গতকাল রাত্রে ডোডো এসছে, ডোডো আসাতে বিরিয়ানি আনা হয়েছিল, ওরা খাবে দেখে। এবার আমিও খেয়েছি, আমি বিরিয়ানি অল্প একটু খেয়েছি আর প্লেন ভাত খেয়েছি, কিন্তু ওইটাতেই মনে হচ্ছে একটু প্রবলেম হয়ে গেছে। আর দুপুরে শাক ভাজা খেয়েছিলাম, সেই সব মিলিয়ে আর কি বলে না, একটু হজমের প্রবলেম হয়ে যায়, শরীরটা খারাপ করেছে। ভোরবেলা থেকে জাগা, ক্যামেরা করিনি, শুধু কাজগুলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি। আর আমি জানি আমাকে কাজ করতেই হবে, ওর জন্য উঠেও পড়েছিলাম। উঠে বৃন্দাবনী যেগুলো আমার কাজ, ওগুলো সেবা দিয়েছি, গোপাল সেবা দিয়েছি, মানে বাল্য সেবা। এখন ডোডো রেডি হচ্ছে, এখন শ্বশুর বাড়ি যাবে। তো আমাকে যথারীতি চা করে দিতে হবে, জামাই খাবে, আমি খাবো, যেটা সবাই সকালবেলার চা খাবে। তার মধ্যে আজকে সানডে, আজকে আমার নিরামিষ, আমি আশের কোনো ছোঁয়া খাবো না। ওর জন্যই কালকে রাত্রে শুয়েছি প্রায় 12:30। দেখো সমস্ত কিছু ক্লিন দিনের বেলা করে রেখেছি, প্লাস আমার বিরিয়ানি আনা হয়েছিল, ছোঁয়া নাড়া হয়েছে, ডোডো খেয়েছে, আমরাও খেয়েছি, এই সব মিলিয়ে একটু নাটাঘাটা হয়েছে। যেদিকে আবার পরিষ্কার করেছি, এই যে আবার সকালে উঠে করেছি। এই তো চলো, তোমাদের সাথে অনেকক্ষণ কথা বললাম, একটু চা বসাই, কারণ ডোডো খেয়ে বেরোবে, আমরাও খাবো, আর আমি একটু বেরোবো, ওর জন্য আমি একটু রেডি হয়ে নিয়েছি। কোথায় যাব না যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, চলো দেখতে থাকো। আর বাবান দিদি ওখানে ধ্যান করছে, ব্রাশ হয়ে গেছে বাবান দিদি, জল খাওয়া হয়ে গেছে, তাই না বাবান দিদি? আচ্ছা, আমাদের ডোডো দিদি কে হয়, এই যে আমাদের ডোডো দিদি। হ্যালো, হাই, গুড মর্নিং, লাভ ইউ অল বাবু। আচ্ছা, তোমাদের সাথে যে আজকে শেয়ার করব, ক্যামেরা করার মতো সে সময় সুযোগই পাচ্ছি না। ডোডোর সাথে কথা বললাম, ডোডো শ্বশুরবাড়ি যাবে বললাম তোমাদেরকেও, শ্বশুরবাড়ি গেল দিয়ে আর ক্যামেরাই অন করা হচ্ছে না। টিফিন অলমোস্ট রেডি হয়ে গেছে, লুচি আর এই যে কাবলি ছোলার তরকারি, কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, এই যে সেদ্ধ টেদ্ধ করে তরকারি হয়ে গেল। তার মধ্যে বাবান আবার ফোনটা নিয়ে রেখে দিয়েছে, আমি সে খুঁজেই পাচ্ছি না ফোন। এবার তাড়াতাড়ি করতে হবে, তোমাদের দাদাভাই আজকে দাঁতে সেলাই কাটবে, ওর জন্যে তাড়াতাড়ি করছি, ওর জন্য আরও ক্যামেরা করা হচ্ছে না। তো চলো, আজকে টিফিনে হচ্ছে লুচি আর কাবলি ছোলার তরকারি, ঠিক আছে? তো চলো, ডোডো খাই কি না দেখি। ডোডো তো গেছে শ্বশুরবাড়ি, ও আবার আসবে বলেছে, তো এলে পরে দেখবো। আমি মানে শুধু একটু তোমাদের দাদাভাইয়ের জন্য করে দিচ্ছি, এখনও সবারটা করিনি, পরে দরকার হয় মেখে আবার করবো। আমি নিজের জন্যও করিনি, একটু পুজো দিতে যাব, পুজোটা দিয়ে আসি তারপর, ঠিক আছে? তো চলো, এখনের মতো আসি না, চলে এসছি পুজো দিয়ে, একটু মা মনসার পুজো দিয়ে এলাম। ভাবি দেবো দেবো করে দাওয়াই হচ্ছে না, আমি একটু মায়ের সাথে দিই মা মনসার পুজো, দাওয়াই হচ্ছে না। আর ক্যামেরা করিনি, কারণ কি কথা, আমার শরীরটা এত খারাপ লাগছে প্রথম কথা, দ্বিতীয় কথা যে ফোন বাড়িতে রেখে দিয়ে চলে গেছি, আর ক্যামেরা করা হয়নি। তো চলো, আমি একটু আটা মেখে নিই, দিয়ে বাবা আর আমি খাবো। ডোডো খাবে না বললো, ডোডো চলে এসছে, আবার ওর বাবার সাথে গেছে, এই যে দাঁতে সেলাই কাটবে ওর জন্যে, আর ওর জাগলিতে একটু কাজ আছে। তো চলো, আমি একটু লুচি করে নিই। আফটারনুন সবাইকে। আজকে আমার বাড়িতে লাঞ্চের মেনুটা দেখো, একদম সিম্পল, যার জন্য প্রীতম একদম এক মুঠ ভাত নিয়েছে। কিছু করার নেই, শাশুড়ি মায়ের নিরামিষ রান্না, তো প্রীতম একদম নিরামিষ খেতে পারে না। কি করেছি আজকে, ডাল করেছি, পোস্ত করেছি, পাঁপড় ভাজা করেছি, ব্যাস। ডাল, আলু পোস্ত, পাঁপড় ভাজা আর বেগুন ভাজা, বেগুন ভাজা আছে আর লেবু আছে। দেখো তোমার দাদাভাই আমাকে মনে করিয়ে দিচ্ছে, বলছে এই যে এখানে বেগুন ভাজা আছে।
তো চলো সবাইকে খেতে দিয়ে দিয়েছি, কারণ এরা আবার বাড়ি চলে যাবে, তাড়াতাড়ি করছি আমি। আমার বাবানের বান্ধবী ললিতা, বাবানের খুব ভালো একটা বন্ধু এবং খুব ভালো একটা মেয়ে, তিতলি। তিতলি মেয়েটা খুব ভালো মেয়ে, খুব জলি মেয়ে, খুব হাসি খুশি, আর সব থেকে বড়ো কথা খুব মিশি, খুব দুজন মিলে খুব সুন্দরভাবে খেলা করে। আমার বাবানের একটা খেলার সাথী। গুড ইভিনিং। তোমাদের সাথে আজকে সেই লাঞ্চের ভিডিও শেয়ার করার পরে খেয়ে দিয়ে উঠে গেলাম ডোডোর শ্বশুরকে একটু দেখতে। ডোডোর শ্বশুরের শরীরটা একটু খারাপ খারাপ লাগছিলো, তা একটু গিয়ে দেখা। মানুষ বলে না, মানুষের বিপদের সময় তুমি পাশে না থাকো, কেউ তোমাকে মনে না করুক, কিন্তু আমি এমন একটা মেয়ে, কারোর বিপদ শুনলে আমি সবার আগে ছুটে যাই। তো সেরকমই ওনার শরীরটা খারাপ লাগছিলো, তো হাতে একটু চোট পেয়েছে, ওর জন্য একটু দেখে আসা যায় না। আমি দৌড়ে গেলাম, যে হাত ব্যথা করছে যখন, যাই একটু দেখে আসি। সেই দেখে টেকে ডোডো বাড়ি চলে গেল। ওখানে ফোনটাই নিয়ে যায়নি, ক্যামেরা করার ইচ্ছা তো নেই, শরীরটা একটু টালমাল লাগছে, একটু মানে দেখেই বুঝতে পারছো। তো ডোডো বাড়ি চলে গেল, আমি বাড়ি চলে এলাম। এই যা, শরীরটা খুব ক্লান্ত লাগছে আমার কদিন ধরে। তো চলো তোমাদের সাথে পরে কথা বলবো। ওরা খেলা করছে, তোমাদেরকে একটু দেখালাম, তাই আমি একটু ক্যামেরার সামনে এলাম। আজকে সন্ধে দিয়ে আজকে তোমাদের সাথে কিছু শেয়ারই করিনি, কেন বলো তো, ডোডোর বাড়ির থেকে এলাম, তোমাদের সাথে একটু কথা বললাম, বলার পরে আমার বিভৎস শরীরটা খারাপ লাগছিলো। সেটা হচ্ছে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, দিয়ে আমি কি কিছু ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে ভিডিও এডিট করলাম, কারণ কালকে উপোস করব, তখন আর ইচ্ছা করবে না ভিডিও এডিট করতে। কালকে একটা ভিডিও পাবলিশ করার ইচ্ছা আছে, কারণ ভিডিওগুলো যখন যখন সময় পাই তখন তখন ক্যাপচার করি, তো ভিডিওগুলো না ছাড়লে ওগুলো থেকেই যাবে, কারণ আর ছাড়া আর হবে না, কারণ সময়টা এতটাই কম হয়ে গেছে। তো ওর জন্য ছাড়লাম, মানে পাবলিশ করে রাখলাম মোটামুটি সব ঠিকঠাক করে, শুধু থাম্বনেলটা রেডি করলেই হয়ে যাবে কালকে আর কি। তো সেটাই। তারপরে আবার ভাত রান্না করলাম, গ্যাস শেষ হয়ে গেল, গ্যাসটা নতুন সিলিন্ডার ছিল, ওটা লাগালাম। এই সব মিলিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো চলো, যতটা যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। কালকে হচ্ছে সোমবার, হর হর মহাদেব, চৈত্র মাসের দ্বিতীয় সোমবার। তো চেষ্টা করব। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, পুজো শেয়ার করতে গেলে না, তোমরা অনেকেই বলো, মৌসুমি আছে, প্রিয়াও আছো, ওরা অনেকেই বলো দিদি একটু পুজোটা শেয়ার করো, খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি কী বলো তো, পুজো শেয়ার করতে গেলে না ঠিকঠাক করে পুজোটা করা হয় না, কারণ আমার তো ক্যামেরা করে দেওয়ার লোক নেই। এবার বাবানের ছুটি থাকলে তখন হয়, বাবানকে তো নিশ্চয়ই ক্যামেরা করার জন্য তো ছুটি করানো যায় না, এবারে স্কুল থাকে, এই সব মিলিয়ে। আর তারপরে ওই স্ট্যান্ডে লাগাও, এ করো ও করো, ইচ্ছা করে না। তো যাই হোক, যতটা পারবো শেয়ার করার চেষ্টা করবো, কেমন? তো চলো আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট, সুইটেন্স, লাভ ইউ অল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কেমন? আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকবো। লাভ ইউ অল।